আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে এমন একটা বাড়ি নিয়ে কথা বলবো যে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আমি যদি প্রথম গেটটা যদি দেখাই, যে এটা হচ্ছে হানিফ আমেরিকান সিটি। তো এই হানিফ আমেরিকান সিটিটা নিয়ে কিন্তু অনেক নিউজ, অনেক ভিডিও দেখেছি। তো আসলে আমাদের কোম্পানিগঞ্জে এমন একটা সুন্দর, এত সুন্দর একটা বাড়ি, তারপরেও আসলে অনেকেই আসতো বা অনেকেই গল্প করতো যে এই হানিফ আমেরিকান সিটি একটা নোয়াখালীর ভিতরে, কোম্পানিগঞ্জের ভিতরে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করা হয়েছে। এবং ওমর আলী রাজ যিনি, তিনি এই বাড়িটার আসলে যে মালিক, এবং তিনি এই বাড়িটা আসলে তৈরি করেছেন এত সুন্দর করে। গেটটা যদি আমি দেখাই, গেটটা একটু দেখাও, গেটটা একটু দেখাও, তারপরে আমি বলতেছি। আসো এদিকে, এদিকে আসো। আমরা এই যে দৃশ্যগুলো এখন দেখতেছেন, এটা সম্পূর্ণ শুধু আপনার যে গেটের যে দৃশ্যটা, মানে গেটে যেই টাকাটা তিনি খরচ করেছেন, যে সিসি ক্যামেরা, তারপর হচ্ছে যে গেটের যে ডিজাইন, এই ডিজাইন বা এই যে গেটের যেই টাকা তিনি খরচ করেছেন, এই টাকা দিয়ে আমার মনে হয় যে নোয়াখালীতে আপনার 2 থেকে 3টা বাড়ি করা সম্ভব। মানে এত টাকা তিনি খরচ করেছেন গেটে। তারপর আমি যদি ঢোকার সময় যদি হাতের বাম পাশটা দেখাই, এখানে অনেকগুলো ডিজাইন এখানে দেওয়া হয়েছে। এখানে আবার আপনার অনেক ডিজাইন এখানে করা হয়েছে। আমি যদি সামনের দিকটা দেখাই, তো আসলে মায়ের স্বপ্ন বা মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য, মানে একটা সন্তান, আসলে এদেরকেই বলা হয় যোগ্য সন্তান, যে মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য এত সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারে। আমি দেখাই, এইটা হচ্ছে তাদের প্রথম গেট, মানে মেইন গেটটা, যে এখান দিয়ে প্রবেশ করতে হবে। এবং আমি আসলে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু এখন গেটটা লক করা। তো আমি ঢোকার সময় আমি একটু যদি বাম পাশে যাই, সেখানে আসলে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এত টাকা খরচ করে, আমরা আগে টেলিভিশনে দেখতাম বা শুটিংয়ে দেখতাম যে অনেক সুন্দর সুন্দর বাড়িগুলো এইভাবে করা হয়। ঢাকা শহরে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতাম, কিন্তু আমাদের কোম্পানিগঞ্জে, মানে আমাদের কোম্পানিগঞ্জে যে এত সুন্দর একটা বাড়ি, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো এখানে কিন্তু বসার জন্য তারা আবার কিন্তু ব্যবস্থা করেছে, কারণ যে অনেকে আসে এখানে ঘোরার জন্য বা এখানে সময় কাটানোর জন্য, সুন্দর পরিবেশে, সুন্দর লোকেশনে আসে, তাদের বসার জন্য কিন্তু এখানে একটা ডিজাইন তারা করেছে। তারপর আমি যদি সামনে যাই, সামনের দিকটাতে যদি যাই, এখানে দেখেন আরো একটা ডিজাইন করা হয়েছে। এটা আমি জানি না যে এই ডিজাইনটা আসলে কেন করা হয়েছে। সম্ভবত এখানে ফুলের বাগান টাগান করার জন্য সম্ভবত এই ডিজাইনটা করা হয়েছে। তারপরে এখানে যদি আমি দেখাই, যে এখানে কিন্তু আরো 2টা বেঞ্চ এখানে দেয়া হয়েছে। এখানেও কিন্তু চাইলে পাবলিক বসতে পারবে। তারপর আমি যদি এই পাশটা দেখাই, এই পাশটা যদি আমি দেখাই, মানে এত সুন্দর এরিয়া, আমি সম্পূর্ণ কিন্তু আসলে শেষ করা যাবে না। যদি আপনাদেরকে যদি দেখাই, সম্পূর্ণটা শেষ করা যাবে না। এত বড় একটা বাড়ি, মানে বিশ্বাস করবেন না, আপনারা যারা আসেননি তারা বিশ্বাস করবেন না যে এত বড় বাড়ি, এত সুন্দর এরিয়া, যে শেষ করা যাবে না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং দেখেন এই পাশটা দেখেন, এখানে যে এই সুইমিং পুল স্টাইলের একটা সম্ভবত এই পুকুরটা, এখানে এটা সুইমিং পুল স্টাইলের করা হয়েছে। সম্ভবত এটা নিচ থেকে আপনার টাইলস করা বা পাকা করে কিন্তু এই পুকুরটা তৈরি করা হয়েছে। তো এইভাবে আমি যদি পুরো বাড়িটা সম্পর্কে যদি বলি, পুরো বাড়িটা এখান থেকে একটা ভিউ, পুরো বাড়ির একটা ভিউ যদি দেখায়, আপনারা বিশ্বাস করবেন না যে কোম্পানিগঞ্জে এত সুন্দর বাড়ি হতে পারে। ওমর আলী রাজ ভাই, আসলে আজকে আমি তার সাথে দেখা করার জন্য মূলত এখানে আসা, কিন্তু এখানে আসার পরে জানতে পারি যে তিনি আপাতত এখানে নেই, এবং তিনি 17 তারিখে এখানে আসবেন। 17 তারিখে এখানে আসবেন। এই দিকটা একটু দেখাও। মানে এত সুন্দর একটা বাড়ি, আমি পুরোটা আসলে দেখানো সম্ভব হইতেছে না, কারণ বাড়ির পেছন সাইডটা সেখানে আসলে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ সেখানে তারা বসবাস করে এবং অনেকেই থাকেন, যার কারণে পুরোটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না।
দেখেন এই আরেকটা গেট, এখান দিয়েও কিন্তু আসা যাওয়ার একটা ব্যবস্থা এখান দিয়ে আছে। তারপরে এখানে আরেকটা গেট আছে, এখান দিয়েও কিন্তু আসা যাওয়া করা যায়। তো সব মিলাই মানে খুব সুন্দর একটা বাড়ি। এই যে ওমর আলী রাজভাই মানে তার স্বপ্নের মতো করে একটা রাজকীয় বাড়ি যাকে বলা হয়, সেই রাজকীয় বাড়ি বলতে পারেন এটা। এত সুন্দর করে বাড়িটা করেছে, তার আসলে অনেক টাকা এখানে খরচ করেছে, অনেক টাকা, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে এখানে যে বাজেটটা করা হয়েছে, এই বাজেট দিয়ে নোয়াখালীতে আমার মনে হয় যে আপনার 10 থেকে 10টা বাড়ি এখানে আসলে করা সম্ভব। মানে এত সুন্দর করে এই বাড়িটা করা হয়েছে। আমি যদি এই দিকটা দেখাই, মানে এত সুন্দর করে বাড়িটা করা হয়েছে, বিশ্বাস করবেন না আপনারা। তো যাই হোক, এই বাড়িটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো, বা পুরো বাড়িটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যে বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।